ওয়েলকাম টু মাই চ্যানেল। পিএসসির যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ডাব্লিউবিসিএসের, সেটার নোটিফিকেশান বার হয়ে গেছে। যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের, সেটা তারিখ এবং লাস্ট ডেট সবই উল্লেখ করা হয়েছে। যে সাবমিশনের অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের ফার্স্ট ডেট 24 তারিখ ডিসেম্বরের শুরু হচ্ছে, 15 তারিখ ডিসেম্বরের লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার জন্য। আর 15 তারিখের মধ্যে অনলাইন ফিটা দিতে হবে। যারা অফলাইন ফি দিচ্ছ তারা কিন্তু 16 তারিখের মধ্যে তাদেরকে জমা দিতে হবে। এই 3টা ডেটের কথা এখানে বলা হয়েছে। তো তোমাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা শুরুর দিকেই ফর্ম ফিল আপটা করে নিতে, ঠিক আছে, যাতে পরের দিকে কী হয়, সার্ভার প্রবলেম না হয়। চলে আসছি ডিটেলসে। যে ডাব্লিউবিসিএস কারা অ্যাপ্লাই করতে পারবে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট যাদের হলো, যারা হাতে মার্কশিট পেয়ে গেছে, তারা এই ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। এখানে 4 রকমের যে গ্রুপ হয়, ABCD, সেই 4টে গ্রুপ ডাব্লিউবিসিএস যে 4টে গ্রুপের এক্সাম হয়, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। কেউ একটা গ্রুপও করতে পারো, কেউ 2টো গ্রুপও করতে পারো, আবার কেউ 4টা গ্রুপও অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখানে গ্রুপ ওয়াইজ যে পে স্কেল দেওয়া হয়েছে সেটা নিয়ে খুব একটা আলোচনা করার বিষয় নয় এখন। আমাদের যে সিলেবাস বা যে কোন কোন জায়গাগুলো পড়লে তোমরা কোয়ালিফাই করতে পারবে সেই সব নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ভ্যাকেন্সি সম্পর্কে যেটা বলেছে, এরা যে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করেনি এরা, ঠিক আছে। এরা বলেছে যে পরে ভ্যাকেন্সিটা উল্লেখ করা হবে। এরপর চলে আসছি, দেখো রিজার্ভেশন যেমন থাকে SC STদের জন্য রিজার্ভেশন, বা নন ক্রিমিলিয়ার OBCর জন্য রিজার্ভেশন থাকে। যেহেতু এবারে উল্লেখ করা নেই কত সংখ্যায় ভ্যাকেন্সিটা আছে, তার জন্য পার্সেন্টেজটা এখানে 40% অ্যান্ড অবাব আছে। ডিসেবিলিটি যেটা বলেছে সেটা বলেছে এখানে। সো এটা রিজার্ভেশন তাদের জন্য, SC ST ক্যাটাগরি। আবার শুধু তাদের না, রিজার্ভেশন যে মেরিটোরিয়াস পার্সন আছে, সেই মেরিটোরিয়াস পার্সনদের জন্য কিছুটা রিজার্ভেশন থাকছে, ঠিক আছে। এরপর চলে আসছি, দেখো এজ লিমিট যেটা বলেছে, যে তোমাদের বয়স কিন্তু 21 বছরের বেশি, ঠিক আছে, হতে হবে। আর 36 বছরের থেকে কম হতে হবে, ঠিক আছে। মানে 21 বছরের থেকে বেশি এবং 36 বছরের থেকে কম। আর কি বলেছে, যাদের জন্ম 1/1/2021 মধ্যে, মানে 20 আর 21 বছর হচ্ছে, তারা শুধুমাত্র গ্রুপ বিটাই অ্যাপ্লাই তারা করতে পারে, ঠিক আছে। আর এজ রেকর্ড যেটা বলেছে, আমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট, সেই মাধ্যমিকে যেমনটা থাকবে সেই ওইটা অ্যাকর্ডিং টু সার্ভিসটা, মানে রিল্যাক্সেশন অফ এজ যাদের OBC আছে তারা 3 বছরের একটা রিল্যাক্সেশন পাচ্ছে, আর যাদের SC ST আছে তারা 5 বছরের একটা রিল্যাক্সেশন পাচ্ছে। কীরকম না, যদি বয়সটা পার হয়ে যায়, যে 36 বছর বয়স, সেই 36 বছর বয়সটা যদি আমাদের পার হয়ে যায়, তারপরেও কিন্তু আমরা OBC যদি হয় তাহলে 3 বছর এক্সট্রা দিতে পাবো, আর যদি SC ST ক্যাটাগরিতে হয় তাহলে 5 বছর এক্সট্রা। স্পেশাল কন্ডিশন যেটা বলেছে, দেখো গ্রুপ বি সার্ভিসের জন্য স্পেশাল কন্ডিশনটা শুধুমাত্র গ্রুপ বি সার্ভিসের জন্যই। তো গ্রুপ বি সার্ভিসেন যেটা হয়, সার্ভিসেটা পুলিশ ক্যাটাগরিতে যায়, মানে 165 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে আর 150 সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে। 1.65 মিটার বলেছে, মিটারটাকে আমি সেন্টিমিটারে উল্লেখ করলাম। 165 ছেলেদের জন্য আর 150 হচ্ছে মেয়েদের জন্য। নেক্সট দেখো, যে চয়েস অফ গ্রুপস ABCD তোমরা যে কোনো অ্যাপ্লাই করতে পারো। যদি হাইট ওয়েট থাকে সেক্ষেত্রে তোমরা 4টা গ্রুপে অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা নেই। রুলস রিগার্ডিং PWD ক্যান্ডিডেটস, তাদের যে PWD ক্যান্ডিডেট শুধুমাত্র যাদের লিখতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে স্ক্রাইবের কথা বলেছে, ঠিক আছে। মানে স্ক্রাইব মানে যারা লিখে, ওদের পরিবর্তে অন্য কেউ লিখে দেবে সেরকম, ঠিক আছে। আর কি কম্পেনসেটরি অফ টাইম, যদি ক্যান্ডিডেট কোনো ব্লাইন্ডনেস হয়, লো ভিজিয়ন হয়, সো সে একটা 20 মিনিটের ছাড় পাবে, 20 মিনিট পার আওয়ার, মানে ঘন্টায় 20 মিনিট এক্সট্রা সে টাইম পাচ্ছে। মোড অফ অ্যাপ্লিকেশান, যে মোড অফ অ্যাপ্লিকেশানটা বলেছে এখানে, যদি কেউ একের বেশি অ্যাপ্লাই করে, মোর দেন 1, তাহলে কী হবে, তার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা। সো তোমরা একটাই অ্যাপ্লাই করবে। আদার রিক্রুটমেন্টে কী বলেছে, আদার রিক্রুটমেন্টে বলেছে যে তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, ঠিক আছে। সাচ আদার ন্যাশনালস আর ডিক্লেয়ার্ড এলিজিবল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপরে দেখো ফি যেটা বলেছে, ফি আমাদের কিন্তু কত লাগছে, ফি যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের 210 টাকা ফি লাগছে, তার সঙ্গে সার্ভিস ট্যাক্স বা এইসব কিছু কেটে আর একটু হয়তো এক্সট্রা লাগতে পারে, ঠিক আছে। এরপরে আসছি, যে কন্ডিশনগুলো আছে এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। স্পোর্টস পার্সনদের যে সার্টিফিকেট লাগবে সেগুলো লাগবে, SC ST সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এখানে যেটা এসছে ইম্পর্ট্যান্ট, যেটা কী হচ্ছে না, পেনাল্টি কী হচ্ছে, পেনাল্টি অফ মার্কস শ্যাল বি ইম্পোজড ইন কেস অফ ডিসক্লোজার অফ আইডেন্টিটি ইন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অফ এক্সামিনেশন অ্যাজ পার রুল অফ কমিশন। আরেকটা কী বলছে, রিডাকশন অফ মার্কস,
এখানে নেগেটিভ মার্কিং থাকছে, এটা অবশ্যই তোমরা মাথায় রাখো, নেগেটিভ মার্কিং, কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের জন্য নেগেটিভ মার্কিং থাকছে, যতগুলো নেগেটিভ করবে তত নাম্বার কিন্তু কাটা যাবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন, যে ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পেপারে কিন্তু ইংলিশ আর হিন্দি থাকবে কম্পালসারি, কিন্তু যেটা ইংলিশ পেপার সেটা শুধুমাত্র ইংলিশেই থাকবে, সেটা কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, ঠিক আছে। সো এটা মনে রাখো তোমরা। আর কি না, লিস্ট অফ প্রিলিমিনারি যে এক্সাম, যে কোডগুলো, মানে তোমাদের কোথায় এক্সাম হবে সেই সেন্টারগুলো, প্রিলিমিনারি এক্সাম সেন্টার, সেটা কোড সমেত দেওয়া আছে এখানে। এখানে নতুন অ্যাড হয়নি কিছু, যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে যে 13 নম্বর কোডটা পুরুলিয়া। এর আগে পুরুলিয়াতে সেন্টার পড়তো না, এইবার থেকে পুরুলিয়াতে সেন্টার পড়বে, ডাব্লিউবিসিএসের সেন্টার পড়বে, সেরকমই উল্লেখ করেছে পিএসসি থেকে, ঠিক আছে। বাকি যেমন যার সুবিধা কাছাকাছি সেই জায়গাতে তোমরা সেন্টার নিতে পারো। এরপর চলে আসছি আমি মেডিকেল এক্সামিনেশন বোর্ড সার্টিফিকেট ফিটনেস। আচ্ছা, যদি গ্রুপ বির যে ক্যাটাগরি সেই বা যেখানে মেডিকেল ফিটনেসের প্রয়োজন হবে সেখানে কিন্তু সার্টিফিকেট লাগবে, সেটা এই মেডিকেল এক্সামিনেশন পারপাসের জন্য, ঠিক আছে। এরপর দেখো এখানে ডেটটা বলেছে, যেটা আলোচনা করলাম, ঠিক আছে। 24 তারিখের শুরু হচ্ছে আমাদের, 15 জানুয়ারি লাস্ট ডেট, আর অনলাইনে 15 তারিখের মধ্যে জমা দিতে হবে, আর অফলাইন হলে 16 তারিখের মধ্যে টাকাটা জমা দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো চলে আসছে যে সিলেবাসটার কথা, ঠিক আছে। এইখানে ইম্পর্ট্যান্ট একটা যে কম্পোজিশন, যেটা কিন্তু 25 মার্কস থাকছে, ইংলিশ কম্পোজিশনে 25 মার্কস থাকছে। এই ইংলিশ কম্পোজিশনের উপর যে 25 মার্কস আছে, সেটা যদি তোমরা চাও ইংলিশ প্রিপারেশন নিতে, সো আমি প্রত্যেক দিন একটা ক্লাস নিতে চলেছি, যে ক্লাসে ইংলিশের প্রত্যেকটা চ্যাপ্টার, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ন্যারেশন, টেন্স, ভয়েস সব কিছু কাভার করা হবে, ঠিক আছে। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে, আমার এই চ্যানেলে। জেনারেল সায়েন্স, এই জেনারেল সায়েন্সের উপর বলি, জেনারেল সায়েন্সের উপর আমার যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আমি প্রত্যেক দিন জিকে প্র্যাকটিস করানো হয়, ঠিক আছে। শুধুমাত্র জেনারেল সায়েন্স না, সেখানে আমার হিস্ট্রি, জিওগ্রাফি প্রত্যেকটা সাবজেক্টের উপরে প্রত্যেক দিন মক টেস্ট টাইপের একটা টেস্ট নেওয়া হয়, প্রত্যেক দিন সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছে, 25 নম্বর থাকবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া যেমনটা বললাম, ঠিক আছে, হিস্ট্রিতে 25 নম্বর থাকবে, সেই হিস্ট্রির কোয়েশ্চেন মক টেস্ট কিন্তু আমাদের প্রত্যেক দিন নেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলে। তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, জয়েন করতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। জিওগ্রাফি সেম, ইন্ডিয়ান পলিটি সেম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জাতীয় সংগ্রাম, ঠিক আছে, মেন্টাল অ্যাবিলিটি, ঠিক আছে। সো যে জিকে পোর্শনটার কথা বলছি, সেই জিকে পোর্শনটা তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে এসে প্র্যাকটিস করতে পারো, প্রত্যেক দিন মক টেস্ট হয়। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো। এখানে দেখো যে পেপার ওয়ান বেঙ্গলি, হিন্দি, ইংলিশ এইসবের যে ড্রাফটিং বা ডেসক্রিপটিভ পেপার যেমন হয় আর কি, প্রেসি রাইটিং, কম্পোজিশন, সেসবগুলো থাকছে, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, এইসবগুলো থাকছে। পেপার 2 কী থাকছে, ইংলিশ লেটার রাইটিং, ড্রাফটিং রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, এইসবগুলো থাকছে, ঠিক আছে। এবার পেপার 3তে কী হচ্ছে, পেপার 3তে দেখো জেনারেল স্টাডিজ, যে ইন্ডিয়ান হিস্ট্রি থাকছে আমাদের, ন্যাশনাল মুভমেন্ট থাকছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এটা থাকছে। আর জেনারেল স্টাডিজ 2, যে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি, অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো থাকছে, ঠিক আছে, পেপার আমাদের 4-এ। আর পেপার 5 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, রাষ্ট্রবিজ্ঞান, আর অ্যারিথমেটিক টেস্ট, যেটা হচ্ছে পেপার 6-এ থাকছে আমাদের, এটা হচ্ছে অ্যারিথমেটিক টেস্ট, ঠিক আছে। এরপরে সাবজেক্ট কোডগুলো দিয়েছে, এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। এরপরে দেখো আমাদের যে মার্কস, পার্সোনালিটি টেস্টের যে মার্কসটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের গ্রুপ এ অ্যান্ড বি 200 মার্কস থাকছে পার্সোনালিটি টেস্ট, আর গ্রুপ সি সেটা 150 মার্কস, আর গ্রুপ ডি সেটা হচ্ছে আমাদের 100 মার্কসের পার্সোনালিটি টেস্ট থাকছে। এরপরে দেখো যে সাবজেক্ট ওয়াইজ মেন এক্সাম যেটা আমাদের হচ্ছে, সেই কম্পালসারি পেপারসে কোনটার কত মার্কস থাকছে সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বেঙ্গলি যে পেপার 1, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যেটা লেটার রাইটিং, প্রেসি রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন, এগুলো থাকছে, সেটা কিন্তু গ্রুপ 4টে গ্রুপে কিন্তু 200 মার্কস করে এক্সাম দিতে হচ্ছে, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রেও তাই, 4টে গ্রুপে 200 করে মার্কসের এক্সাম দিতে হচ্ছে। জেনারেল স্টাডিজের ক্ষেত্রেও তাই 200 করে, ঠিক আছে। জেনারেল স্টাডিজ 2 তারও সেটাও সেম। আর কনস্টিটিউশন সেখানেও কিন্তু 200 মার্কসের দিতে হচ্ছে। আবার অ্যারিথমেটিক টেস্ট, রিজনিং, সেটাও
200 মার্কসেরই দিতে হচ্ছে। শুধুমাত্র যে আমাদের 7 নম্বর পেপার অপশনাল পেপার, যেটা ওয়ান সাবজেক্ট টু বি চোজেন, একটা পেপার আমাদের চুজ করতে হয়, ঠিক আছে। সেখানে দুটো পেপার যেটা হচ্ছে গ্রুপ এর জন্য 400 মার্কসের দিতে হচ্ছে, আর গ্রুপ বি এর জন্য 400 মার্কসের। গ্রুপ সি বা গ্রুপ ডি কোনো এখানে এক্সাম দিতে হচ্ছে না। আবার পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে সেম, একটু আগেই বললাম যে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে গ্রুপ এ 200 মার্কসের হচ্ছে, গ্রুপ বি আমাদের 200 মার্কসের, গ্রুপ সি 150 মার্কসের, আর গ্রুপ ডি কিন্তু 150 মার্কসেরই হচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের যে 8টা পেপারের এক্সামটা। এবারে নেক্সট সিলেবাস আছে। এখানে সিলেবাসে তোমরা দেখে নিতে পারো কী কী অপশনাল পেপার বা তোমরা যে পেপার ফর অপশনাল পেপারস অফ মেন এক্সামিনেশন, সেখানে সিলেবাস আছে। বেঙ্গলি যদি করো তো বেঙ্গলির যে সিলেবাস এখানে দেওয়া আছে, ঠিক আছে। তোমরা দেখে নিতে পারো। যদি চাও তোমরা পেপারটা ডাউনলোড করতে, পিডিএফটা ডাউনলোড করতে, সো আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তাছাড়াও তোমরা পিএসসির ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো, সেই ওয়েবসাইটটাও আমি গ্রুপে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ডিসক্রিপশান লিঙ্কে, ঠিক আছে। সংস্কৃত বা ইংলিশ যেটাই রাখো।